পুরো দেশবাসী শঙ্কার মধ্যে ছিল, তার জন্য দোয়া করেছে, আমরা দোয়া চেয়েছি। কিন্তু সৃষ্টির সকল জীবকে একদিন চলে যেতে হয়, তো সেই প্রাকৃতিক নিয়মেই তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন আজ। তবে তার যেই অবদান বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশে আধিপত্যবাদ বিরোধী যেই রাজনীতি এবং সার্বভৌমত্বের পক্ষে যেই রাজনীতি তিনি করে গেছেন, তিনি সবসময় বাংলাদেশের মানুষের মনে জীবিত থাকবেন তার কর্মের মাধ্যমে। এবং গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে আমরা তার অভিভাবকত্ব থেকে বঞ্চিত অনুভব করব। তবে আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার যেই আদর্শ, সবসময় জনগণকে প্রাধান্য দেয়া, দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দেয়া এবং কারো প্রভুত্ব মেনে না নেয়ার যেই স্পিরিট, গত 17 বছর আমাদের যে গণতান্ত্রিক লড়াই, সেই লড়াইকে ত্বরান্বিত করেছে এবং জুলাই গণঅভ্যুত্থানে রূপদান করেছে। এটা আমাদের সৌভাগ্য যে তিনি অন্তত পক্ষে যেই ফ্যাসিবাদী সরকার তার উপর অকথ্য নির্যাতন নিপীড়ন চালিয়েছে, তাদের পতন দেখে যেতে পেরেছেন। আরও ভালো লাগতো যদি অন্তত তিনি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের সাক্ষী হতে পারতেন, একটা নতুন বাংলাদেশের সাক্ষী হতে পারতেন। তবে আজকে আমি এটাই প্রত্যাশা করব, এটাই আশা রাখবো সারা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা করবেন এবং আমরা প্রত্যাশা করি যে তিনি পরকালে উত্তম প্রতিদান পাবেন এবং বাংলাদেশ তার যে আদর্শ, সেই আদর্শকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাবে। আচ্ছা ভাই, একটা বিষয় যে আপনার রাজনৈতিক কর্মী হিসেবে এই যে বাংলাদেশের প্রতিহিংসার রাজনীতি, ধরেন উনি কিন্তু 18 সালে ওনাকে সাজা দেওয়া হয়েছিল, তো 18 থেকে এখন 26, 8 বছর কিন্তু উনি কার্যত রাজনীতি থেকে আপনার দূরেই ছিলেন। তো আপনি কিভাবে দেখেন একজন তরুণ রাজনৈতিক কর্মী হিসেবে এই যে আপনার বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলের চেয়ারপারসন, উনি 8 বছর কিন্তু আপনার রাজনীতি থেকে বাইরে আপনার এই যে প্রতিহিংসা আপনি কিভাবে দেখেন? বেগম খালেদা জিয়ার একটা বক্তব্য আমার মনে আছে, তিনি বলেছিলেন যে আমি প্রতিহিংসার রাজনীতি চাই না এবং আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করি না। যেটা আমরা দেখেছি যে তার সমসাময়িক যিনি ছিলেন, যিনি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন বিগত গণঅভ্যুত্থানে, তাকে আমরা সবসময় দেখেছি তিনি প্রতিহিংসার রাজনীতিটাই করতেন, তার বক্তব্যও সেটা স্পষ্ট হতো। তো তার বিরুদ্ধে, বিপক্ষে বা প্রতিদ্বন্দ্বী হিসেবে রাজনীতি করেও বেগম খালেদা জিয়া সবসময় প্রতিহিংসা থেকে, ব্যক্তি আক্রমণ থেকে নিজেকে দূরে রেখেছেন। কিন্তু তিনি প্রতিহিংসার শিকার হয়েছেন, তাকে জেলে রাখা হয়েছে এবং এক ধরনের ঘরকুনো করে রাখা হয়েছে, গৃহবন্দী করে রাখা হয়েছে, রাজনীতি থেকে দূরে রাখা হয়েছে। বাংলাদেশের মানুষের সাথে তার যে সংযোগ এবং মানুষের যে ভালোবাসা, সেখান থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। তবে আমরা প্রত্যাশা করি আগামীর বাংলাদেশে কখনো এরকম রাজনীতি ফিরে আসবে না। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেই প্রতিহিংসার রাজনীতি, ফ্যাসিবাদ এবং যেই পেশিশক্তির রাজনীতির যেই পতন ঘটেছে বাংলাদেশের মানুষের হাত ধরে, সেটা সামনের দিনেও সেই পুরনো রাজনীতি আর ফিরে আসবে না, এটাই আমরা প্রত্যাশা রাখতে পারি। এবং বেগম খালেদা জিয়াকে যেভাবে বাংলাদেশে প্রতিহিংসার কারণে প্রতিহিংসার শিকার হতে হয়েছে, সেটা আর কোনো রাজনীতিবিদকে ভবিষ্যতে হতে হবে না, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। তিনি সবসময় তারুণ্যের শক্তিকে প্রাধান্য দিতেন। আমরা দেখেছি 90-এর গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থানের নেতৃত্বকে যেই দলেরই হোক, যেই ছাত্র সংগঠনের হোক, তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন, সবাইকে নিয়ে সামনের দিনে রাজনীতি এগিয়ে নিয়েছেন। এখন আমরা বিএনপির যাদেরকে নেতৃবৃন্দকে দেখি, অনেকেই সেই গণঅভ্যুত্থানের সময়ের। তো তরুণদের প্রতি ওনার সবসময়, তরুণদেরকে তিনি রাজনীতিতে চেয়েছেন। এবার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণদের মধ্যে রাজনীতির একটা সচেতনতা তৈরি হয়েছে এবং তরুণরা রাজনীতিতে আসছে। তো সামনের বাংলাদেশ আমরা মনে করি, বিশ্বাস করি যে তার যেই কর্মপন্থা এবং আদর্শ ছিল, তার মধ্য দিয়ে সামনের বাংলাদেশ এগিয়ে যাবে। গণতান্ত্রিক উত্তরণের যেই কঠিন বা সংকটময় সময় আমাদের সামনে আছে, সেটাও আমরা উত্তরণ করব এবং বাংলাদেশ স্থিতিশীলতা এবং উন্নতি এবং অগ্রযাত্রার দিকে এগিয়ে যাবে।